হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ কি দিয়ে শুরু করেছি। তালের আজকে নানা রেসিপি দেখাবো। তোমরা সবাই জানো তালের রেসিপি কিভাবে করতে হয়, তবুও আমি আমার বাড়ির পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে বাবা একবার মা দুজন মিলেই তাল ঘষে নিচ্ছে, তাল ছাড়াচ্ছে। আজকে কিন্তু তাল দিয়ে আমাদের বাড়িতে 3টা রেসিপি হয়েছিল: তালের বড়া, তালের লুচি আর তালের ক্ষীর। তাল জিনিসটা কিন্তু খুব ভালো লাগে খেতে, কিন্তু বানানো খুব কষ্টকর। যাই হোক, সিজনে একবার তো বানাতেই হবে, আর মাই প্রতিবার বানায়, বাবাও সহযোগিতা করে। বাজার থেকে বাবা 3টা তাল এনেছিল। 2টো তাল তো বেশ ভালো ছিল, কিন্তু 3 নম্বর তালটা কাঁচা ছিল। যাই হোক, মা চেষ্টা করে করে এই কাঁচা তালটাকেও ঘষছে যাতে কিছু বেরোয়। তারপর বাবা আসলো, বাবা কিছুক্ষণ সহযোগিতা করলো মাকে। যাই হোক, অবশেষে তাল ঘষাঘষি কমপ্লিট হলো। তারপর তালটাকে একটা কাপড়ে বেঁধে চাপা দিয়ে রাখা হলো। আর এদিকে মা তালের পাল্পটা দিয়ে আটা মাখছিল তালের লুচি হবে বলে। মা আটাটা ময়দা আর ঘি দিয়ে মেখেছিল। ঘিয়ের বদলে তোমরা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। যাই হোক, এখানে আটা মাখা কমপ্লিট হয়ে গেল, আর লুচি বেলাও হয়ে গেছে। লুচি বেলার পর এদিকে মা লুচি ভাজছিল, আর এদিকে বাবা নারকেল ঘষছিল। এদিকে বাবার নারকেল কোড়ানো হয়ে গেছে, আর এদিকে মা বড়ার জন্যে আটা, কিছুটা ময়দা, সুজি, 4-5টার মতো কলা আর নারকেল কোড়া দিয়েছিল। তারপর একটু কিশমিশ দেওয়া হলো, যেহেতু তালের বড়াতে কিশমিশ দিলে ভালোই লাগে। আর তারপর একটু দুধ মেশানো হয়েছে বড়াটা যাতে আরও সফট হয়। আর তালের পাল্পটা দিয়ে মাখা হচ্ছে, সব কিছু মিশিয়ে একসাথে মাখা হচ্ছে। মাখার পর বড়াগুলো গরম তেলে ছেড়ে দেওয়া হলো। বড়াগুলো বেশ লাল লাল হয়ে যাওয়ার পর তুলে নিতে হবে। তালের বড়া রেডি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাদের কাদের তালের বড়া খেতে বেশি ভালো লাগে। তালের বড়া হয়ে যাওয়ার পর মা এখানে দুধ জাল নিয়ে নিচ্ছিল তালের ক্ষীরের জন্যে। এখানে মা কিশমিশ ভিজিয়ে রেখেছে জলে, যাতে কিশমিশগুলো সফট হয় আরও। এলাচ রেখেছে। আর এদিকে মা তালের পাল্পটা গরম করে নিচ্ছিল। লুচি আর বড়া করে তালের পাল্প খুবই কম বেঁচেছে, তো ওটা দিয়েই আর কি মা বললো যে একটু ক্ষীরও করে দিই। এই সিজনে তো একবারই তাল খাওয়া হবে, তো 3টাই করা হলো এই জন্যে। তালের পাল্পটার মধ্যে মা কিশমিশ দিয়ে নিল, আর আন্দাজ মতো চিনি দিয়ে দিল। তোমরা এখানে চিনিটা আন্দাজ মতো দিতে পারো, কেউ কমও দিতে পারো, কেউ বেশিও দিতে পারো, তাহলেও তালের স্বাদ কিন্তু মোটেও কমবে না। তারপর মা দিয়ে নিল তালের ক্ষীরের মধ্যে একটু নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর দেওয়া হলো আন্দাজ মতো দুধ। দুধ দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঠিক ক্ষীরটি ঘন হয়ে যখন আসবে, ঠিক নামাবার আগে দিয়ে নিতে হবে এলাচ। যাই হোক, আমাদের তাল ক্ষীর রেডি। খেতেও দারুণ হয়েছিল। তোমাদের সাথে আজকে তালের 3টা রেসিপি শেয়ার করলাম। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। আর তোমরাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই জানিও তাল খেতে তোমাদের কতটা ভালো লাগে, আর কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।